কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। ভাই কথা কয় না, এরা তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে না। এই যে খালি 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকে 3:30 পর্যন্ত খালি খোট্টা যাচ্ছে। বাবা মা দোজকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আরে দাঁড়ান, কথাটাকে বলবি আর দেন আমাক। কথাকে আমি শেষ করছি নাকি? দেখেন, আমি যারা টাচ ফোন ব্যবহার করে, আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে মহিলার দিকে এক নজর যদি তাকান আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। আমাদের দেশের যুবকরা কা হুজুর একবার তাকালে যদি আল্লাহ মাফ করে, দ্বিতীয়বার তাকালে যদি আমলনামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো না। না, এই তাফসীর করে কি লাভ আছে নাকি? তাহলে আল্লাহ বলছে একবার তাকালে মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। আমরা এই কথা বলি, মহিলার দিকে যদি নজর একবার পড়ে যায় আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার আপনি তাকায়েন না, তাকালেই গুনাহ লিখবে। আর আমার কয় কি হুজুর ওয়াজের মাহফিলে গেলে কয় মহিলার দিকে তাকান যাবে না, মসজিদে গেলে হুজুরা বয়ান দেয় মহিলার দিকে তাকান যাবে না। বাংলাদেশে প্রত্যেকটা পুরুষের ভাগে 3টের উপরে মহিলা পড়ছে। এই জন্য আমি ঘোষণা দিচ্ছি, আমি যদি এই দেশের প্রেসিডেন্ট যদি কোনোদিন হই, আল্লাহ বলছে যে 2 দিয়ে শুরু করো, 2, 3, 4, না পারলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। আমি যদি এই দেশের প্রেসিডেন্ট হই, যাদের সামর্থ্য আছে বাধ্যতামূলক 2টা করে বিয়ে করা আমি পাস করে দিতাম। কিন্তু জানি আমি জীবনে প্রধানমন্ত্রী হইতে পারবো না, এটা আমার মনের আফসোস। না, কথাটা আমাকে বলবে দিবেন তো। তাহলে এখন আমাদের বলে হুজুর রাস্তা দিয়ে গেলে ডাইনে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, উপর দিকে যদি তাকাই আপনার 3 তলার উপর থেকে 3 জন মহিলা মাথা বাই করে আসে, ব্লাউজের আত্মা কুত্তায় খাইছে। হুজুর তাকাবো কোথায়? তাকানোর তো জায়গা নাই। আমি বললাম আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তোমরা নিচের দিকে তাকাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আল্লাহ বলছে মহিলার দিকে একবার নজর বলে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। কথা কি বুঝতেছেন? তাহলে এই যে টাচ ফোনের মধ্যে যে বারবার যে দেখতেছেন, যারা টাচ ফোন ব্যবহার করি, এই জন্য তাদের চোখের জেনা হচ্ছে না। একটা লোকের বিপদ হইতে পারে। না যাবে দেন, কাপড় নষ্ট হতে পারে না, খুব কষ্ট করে চিবিয়ে ধরে রেখে শক্ত করে যা বাবা আসবে তো আলহামদুলিল্লাহ। না একটা লোকের জরুরত হইতেই পারে, জরুরত হলে এক আঙুল দেখাবেন। কথাটা আমাকে কবের দেন। খুব খারাপ লাগতেছে নাকি? কি জানি বলতেছিলাম? না আমি বলতেছি কি জানি, হ্যাঁ এই যে মোবাইল টানলে মহিলার ছবি আসবেই। কতক্ষণ? এই জন্যই যার কাছ ফোন আছে এই যুগে তো চলা সম্ভব না। যারা টাচ ফোন ব্যবহার করতেছেন এটা শোনেন বাবা, এটি শোনেন। যারা টাচ ফোন ব্যবহার করতেছেন করেন, আর যারা টাচ ফোন ব্যবহার করেন নাই, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি আপনারা ব্যবহার করেন না। বলে হুজুর বাঁচা যায় না, আমি তো বাঁচি, সারা বাংলাদেশ আমি ঘুরি টাচ ফোন নিয়ে, বাঁচা যায় না। টাচ ফোন ছাড়া আমি ঘুরি বাটন ফোন দিয়ে। বাবা আগেকার লোকের অলি হওয়া খুব সহজ ছিল, আর এখন যদি কারোর কাছে টাচ ফোন থাকে, যত বড় পিসাব হোক, ও যদি কয় আল্লাহর অলি, আমি বলবো ও অলি না, হলো শয়তান। কারণ মহিলার যত সেফ সাইড রাখবেন মহিলার ছবি আসবেই, চোখের জেনা হবেই। কথা কন না খেয়া? এই জন্যই আমি টাচ ফোন ব্যবহার করি না, বাটন ফোন ব্যবহার করি। ওই আমাকে দাবাত দিয়ে না হয় না দিয়ে, কারণ আমি টাচ ফোন ব্যবহার করি না যে এইরকম খোট্টা দিলে একজন মহিলা আছে যদি বলে পিকু পিকু, তাহলে তো আমি ধরা খাওয়া যাবো। এই জন্য আমি রাখি না। তবে যে টাচ ফোন ব্যবহার করে সে অর্ধ উলঙ্গ অশ্লীল ল্যাংটা ছবি দেখে না, আমি বিশ্বাস করি না। বাবা কি খুশি হয়েছেন? এই যে বাবা তাকান, খুশি হয়েছেন তো? আমি আমার বাবাকে খাতের করি না। আমার ছেলের বয়স, আমি কোনোদিন টাকা দিয়ে ছেলেকে ফোন কিনে দেই নেই। বলছি তুই উপযুক্ত হ, শিক্ষা অর্জন কর, কামাই শেখ, তুই কিনে তুই অশ্লীল ছবি দেখবি, তোর পাপের বাগে তুই হবি, তুই পাপ করবি, আর আমি কবরে মরে যাই, পাপের বাগে আমি হব, ফ্যাক্সিলোড হওয়া যাবে। কত ভাবছো আনসারি নাই। হাসি দিয়ে উড়ো দিচ্ছেন, আমার কথার ওজন কত কারি বাড়ছেন জিজ্ঞেস করে দেখে।
না না, আমি বলতেছি কি কথা বোঝে না রে, আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? আর এই ছেলেরা মোবাইলের মধ্যে যুবকদের ইমান রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে। এখন যুবকদের বয়স 20 বছর 25 বছর, যুবকরা বিয়ে করতে চায়, বাবা মা বিয়ে দেয় না। আপনার ছেলে যদি বিয়ে করতে চায়, আপনার মেয়ে যদি বিয়ে করতে চায়, বিয়ে করেনি আর বিয়ে দাও ফরজ আপনার উপরে। কেন আপনার ছেলে আপনার মেয়ে বিয়ে করতে চায়, বিয়ে কেন দেন না? আল্লাহ বলছে ইন্না কায়দা কুন্না, হে মানুষ তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবে, কিন্তু দুষ্ট নারী যদি তোমাদের পিছ লাগে তাদের হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ বলছে ইয়াকুনু ফুকারা, যেই ছেলেটা বিয়ে করতে চাচ্ছে, ছেলেটা যদি গরিব হয়, যদি উপযুক্ত হয়, বয়স অল্প হলেও যদি বিয়ে করতে যায়, ইয়াকুনু ফুকারা, তাড়াতাড়ি বিয়ে দাও। সুবহানাল্লাহ তে জোরে কর কথাকার। কারণ আল্লাহ বলছে তাড়াতাড়ি বাঁচাও। আজকের এই যুবকেরা জিনার মধ্যে পড়ে গেছে মেয়েদের হাতে। সংসার সালা পুরুষ জাতি, সংসার সালা পুরুষ জাতি, নারী লাগাই প্যাঁচ, প্রত্যেকবারই হয় গো খেলা লেফারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার ভাইয়ের আমার, আল্লাহ বলে ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ইবাদত করতে পারো, ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ যারা করবে, আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি, আমি জান্নাত দিব। আমি এই মানুষটাকে যখন আল্লাহ জান্নাতে দিবে, আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের প্রথম যখন গেট দেখবে, এই মানুষ লোটা গটিলে বসে পড়বে আর ভাববে আল্লাহ এইটাই মনে হয় তোমার জান্নাত। আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না, জান্নাতের প্রথম গেট। আদর করে করে জান্নাতে নিয়ে যাবে। যদি বলেন হুজুর আদর কেমন হবে, আমাদের বাড়ির যদি আসে জামাই, ও বাজান জামাইকে পাইলে আমরা করি আদর। জামাই মনে করে হায় রে আমার কদর, শাশুড়ি পারিয়ে দেয় বিদেশি চাদর। জামাই মনে করে হায় রে আমার কদর, এরপরে বাজান আনে খানা, এরপরে তৈরি করে বাজান পিঠে কুসলি। জামাই কিনে আনে বেড়ার থেকে বাজান মিষ্টি, শাশুড়ি জব করে মুরগি হলো দেশি। জামাই খায়া হয়ে যায় খুশি, শ্বশুর কিনে আনে গরুর দোস্ত, গরুর গোস্ত। জামাই খায় আর কয় শাশুড়ি শ্বশুর হলো আমার বড় দোস্ত। এরপরে খায় বাদান পোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় কাঁচা সুবরি দিয়ে একটা পান, খায়া মনের মধ্যে আসে গুনগুনি গান। তারপরে খায় কারি সাহেবের দোকানের হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি এইভাবে যদি সকাল পর্যন্ত ওয়াজ করি, একটা লোক উঠবে না ইনশাল্লাহ। একটা লোকের চোখের ব্যথা বন্ধ হয় নাই। মনে হয় সবে মাত্র আমি স্টেজে এসে বসলাম, আপনারাও আসলেন। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতবাসী করে। জোরে কোন আমিন। আচ্ছা, আমি কি করতেছি কোরআন হাদিস থেকে তাফসীর, আপনি কোন কি? আচ্ছা, এই ওয়াজটাকে খুব খারাপ বলতেছি নাকি? কেসার মধ্যে কি আছে শোনেন, আমি বোঝাই আপনাকে। জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, কথাটা শুনেলেন না? না, আপনাকে না বুঝদিলি তো বলবেন যে বাচ্চা অন্তরে কিচ্ছুই জানে না। জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী দাওয়া খায় গাছের মধ্যে ঢুকছে। না না, কথাটা বলবেন না, গাছ সহ জাকারিয়া নবীকে কাটে ফেলছে। এই ওয়াজটা করলাম, এই ওয়াজটার মধ্যে আমলটা কি আছে একটু দেখান আমার কোন। আর আমি সেই কথাগুলি বললাম যে ছেলেকে উপযুক্ত বয়সে বিয়ে দেন, এটা ফরজ আপনার উপরে। আপনি ওটা বাদ দিয়ে, এটা নফল হতো না। আপনি বলতেছেন কেসা কাহিনী কর, কথা কয় না। না, এর মধ্যে কি বুঝলেন আর কতটুকু সবটাই নেবাই করে পারবেন কন?
আর আমি সেই কথাগুলি বললাম যে এই মোবাইলে টাচ ফোন আপনি দেখেন না, দেখলে মহিলার ছবি আসলে গুণ হবে, এই কথাটা আপনি হিসাব করলেন না কত গুরুত্বপূর্ণ। আপনার কিছু পুরস্কার দেওয়া উচিত তো ছিল আমার। এখন কথা চালাইতেছেন, বাপ তো সব বলি থাকে আর স্বাভাবিক। আরে যারা বাবা তারাই তো জিতবে, কথা কন না খেয়া, তারা তো আমাদের জন্ম দিছে, এরা তো আমাদের গার্জিয়ান। খুব খারাপ লাগতেছে নাকি? জোরকল মার হবা। আরে বাবা কিসা কাহিনী তো অনেক বক্তা বলে, আমি তো তাফসির করে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। এতগুলি হাদিস বললাম, আয়াত বললেন, তা বাদেও যদি আপনার মন না পড়ে কি কি ইচ্ছা করবো কন? খুব খারাপ লাগতেছে। আচ্ছা, আল্লাহ এখানে বলতেছে অকদা রব্বকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দিগি করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলো আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। কথা কার? আল্লাহ। আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করে। কথা কার? তা আল্লাহ বলে তোমার মা আর বাবার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গাল যাইতে মার বুড়ি, বাবা হলো বুড়া পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলো আব্বাজান, শাশুড়ি হচ্ছে আম্মাজান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোর কন ঠিক কিনে। বাবা একটা বাবা কষ্ট করে ছেলেকে মানুষ করছে, বিয়ে করেছে, বিয়ের আগে ছেলের মার সাথেও সম্পর্ক, বাবার সাথেও সম্পর্ক, বাড়ির সাথেও সম্পর্ক, বোনের সাথেও সম্পর্ক। ছেলেকে বিয়ে দিয়ে 6 মাসও যায় নাই, এই একটা পিতৃ মেয়ে এলেছে 12-14 বছর বয়স, এই মহিলা বিছানায় শুয়ে এক বালিশে মাথা রেখে বালিশ মন্ত্র দিয়ে পাং দিচ্ছে, তোমার বাবা ভালো না, তোমার মা ভালো না। ও বাবা 6 মাস না হইতে হইতেই মার সাথে দ্বন্দ্ব, বাবার সাথে দ্বন্দ্ব, ভাইদের সাথে বেজাল, গুনেগারে দেখতে পারে না। কথা কয় না? আরে একটুখানি মেয়ে তোমাকে পাম দিল আর তুমি বাবার সাথে সম্পর্ক নষ্ট করলে, মার সাথে সম্পর্ক নষ্ট করলে, বাড়ির সাথে সম্পর্ক নষ্ট করলে, বোনের সাথে সম্পর্ক নষ্ট করে দিলে। একটুখানি পিচ্ছি মহিলার কথা শুনে, আরে কত কষ্ট করে মা বাবা মানুষ করছে। তুমি যদি বেড়া হাতে যাও, চতুর আলী হাতে যাও, বেড়া যদি হাতে যাও, আজকে যদি রাত 12টা হয়, আচ্ছা দেখবে বাবা বাড়ির সব মানুষ ঘুমাইছে, মাও বাড়ির সব মানুষ ঘুমাইছে, ছেলে ঘুমাইছে, মেয়ে ঘুমাইছে, বিউ আরামে স্টার জলসা দেখতেছে অথবা ঘুমাচ্ছে, ভাই বোন সবাই ঘুমাচ্ছে, 2জন ব্যক্তি ঘুমায় না, একজন হলো মা আর একজন হলো বাদান বাবা। আপনি যদি বাসায় না আছেন, এই বাবা সিএনবি পর্যন্ত আগিয়ে যায়, বেড়া সিএনবি টাকা যায়, বলে একজনে জিজ্ঞাসা করে বেটা তোমরা বাসায় আসছো, আমার বেটা আব্দুল খালেক কই? কয় দেখি না, বাবা পাগল হয়ে যায়। আর একজনকে জিজ্ঞাসা করে আমার বেটা আব্দুল খালেক কয়? কয় আমি দেখছি আপনার সিএনবির উত্তর মাথায়, বাবা দৌড়া সিএনবির উত্তর মাথা বাদান ছেলেকে খোঁজার জন্য যায়, ওই জায়গা যা ছেলেকে পায় না, বাবা পেরেশান হয়ে যায়, বাবা দৌড়া বাড়িতে এসে বলে আব্দুল সালামের মা বেটা সালাম কি বাসায় আসছে? বলে না তো সালাম বাসায় আসছে না। তুমি কি সালামকে পাও নাই? বলে না ও সালামের মা সালামকে পাই নাই। মা পাগল হয়ে যায়, হা আমার বেটা কোথায় গেল? মাও কান্দে, বাবাও কান্দে, বাবা ও বাবা তুমি আসো নাই। এরপরে রাত 12টার সময় যখন তুমি বাসায় আসছো, এসে দেখো বাড়ির সব মানুষ ঘুমাইছে, ছেলেও ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাইছে, 2জন ঘুমায় নাই, একজন হলো বাবা আপনাকে খোঁজাখুঁজি করিয়া পেরেশান হয়েছে, আর একজন খাবার নিয়ে বসে আছে, উনি হলো জনদুঃখিনী মা। বাবা সেই মায়ের কষ্ট দিও না, মা এমন নিয়ামত, বাবা এমন নিয়ামত। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলে কেউ যদি মা বাবার পায়ে হাত রাখিয়ে যদি সুমা খায়, সেজন্য আল্লাহর জান্নাতের খাম্বায় সুমা দিল খেদমতে মা। দরপে দর কোন এখতিয়ার, তাসা পিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসা পিয়ার মালে দৌলত বখতিয়ার। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলতেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা দেয়, সেজন্য আল্লাহর জান্নাতের খাম্বায় সুমা দিল। যুবক মা বাবার
বাবার খেদমত করলে আল্লাহ তিনটে জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নম্বর আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়, 3 নাম্বার অভাব অনটন আল্লাহ দূর করে দেয়। চিল্লা কম সুবহানাল্লাহ। বাবা ওই মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এ যুবক, আমার মা এই জমিনে বেঁচে ছিল 112 বছর বয়স। আমার বাবা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন মাহফিল করবার জন্য ব্যাগ নিয়ে যখন আমি রওনা দিছি, আমার আব্বা আমার পিছ পিছ আসছে, আমি আগে আগে হেঁটে গেছি। বাবা পিছ পিছ এসে বলতেছে, বেটা তুমি কয়টায় আসবে? আমি বলছি বাবা আমি 12টায় আসবো। আবার কিছু দূর আগে যায় আমারে বলে, বেটা তুমি কয়টায় আসবে? আমি বলছি বাবা আমি রাত 12টায় আসবো। আবার আগে গেছি, যতক্ষণ পর্যন্ত বাবা আমার পিছনে আইছে, আমাকে জিজ্ঞেস করছে, শুধু বলছে বেটা কয়টায় আসবে? আমি বলছি বাবা 12টায় আসবো। এই কথাটা বাবা বলছে, এখন বাবা মারা গেছে। এই কথাটা আর ছেলেরাও বলে না, ও বাদান বাইরাও বলে না, বিবু বলে না তুমি কখন আসবে। একজন ব্যক্তি বলছে, সেই হলো বাবা, বলছে বেটা তুমি কখন আসবে? আমি বলছি বাবা 12টার সময় আসবো। আবার একটুখানি আগে যা বলতেছে, বাবা কয়টায় আসবে? আমি বলছি আব্বা 12টায় আসবো। আবার বলছে বাবা কয়টায় আসবে? আমি বলছি বাবা 12টায় আসবো। এই কথাটা জিজ্ঞেস করছে, তিনি হলো বাবা। যার মা নাই, যার বাবা নাই, সেই মায়ের ব্যথা বোঝে। চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আসে। কলিজা যদি আঘাত লাগে, বাবা মাকে যে ভালোবাসে তারই কলিজা আঘাত থাকবে। এমন কোনো নিষ্ঠুর সন্তান নাই যে মা বাবার কথা শুনলে কলিজা আঘাত লাগে না, চোখে পানি আসে। মা বাবার কথা শুনলে চোখে যদি পানি আসে, কলিজা যদি আঘাত লাগে, বুঝতে হবে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। আমিন কর। বাবা এই জন্য বলবো, মার সাথে বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে। আমার ভাইয়ের আমার বাবা যখন বলছে, আমি বলছি 11টায় আসবো, তখন গাড়ি তো নিয়ে আসি নাই, ভেঙে গেছে। আমি দেখছি রাত 11টার সময় আমার মা আমার বাবারে জিজ্ঞেস করছে, বেটা কয়টায় আসবে? কয় 12টায় আসবে। মা বলছে তাড়াতাড়ি যাও, 12টা তো বাজে সাইল। আমার আব্বা আস্তে আস্তে করে দরজা খুলিয়া বাদাম 3 রাস্তার মোড়ে এসে আমার বাবা বাদাম দাঁড়াইছে। বাবা চিন্তা করতে, যদি ডাইন রাস্তা দিয়ে আসি, ছেলে আর 1 রাস্তা দিয়ে আসতে দেখা হবে না, ভয় পাবে। আমার বাবা 3 রাস্তার মোড়ে বাদাম দাঁড়িয়ে থাকছে। আমি দেখছি গণ কুয়াশা। আমি 12টায় আসি নাই, 1টায় আসি নাই, 2টা যখন বেজেছে আমি আস্তে আস্তে এসে দেখি 3 রাস্তার মোড়ে আমার বাবা দাঁড়া আছে, একটা পাতলা পাঞ্জাবির হালকা একটা চাদর গায়ে দিয়া, গণ কুয়াশা। বাবা এইভাবে বাদাম দাঁড়া আছে, জ্বর শুরু হয়ে দাঁড়া আছে। আমি এসে সালাম দিয়ে বলছি, বাবা কখন ধরে আপনি দাঁড়া আছে? বাবা বলে, বেটা রে আমি রাত 11টার থেকে আমি রাত 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করছি। আমার বাবার গায়ে হাত দিছি, হাত টান্না পায়ে হাত দিছি, হাত পা টান্না। বাবাকে বলছে, বাবা আপনি আমার জন্য কষ্ট করতেছেন। বাবা আমার যতদিনে বাবা ছিল, বাবা আমার জন্য কষ্ট করছে, 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকছে। এখন বাবা নাই, আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করেন। যিনি অপেক্ষা করছেন তিনি হলো জনম দুঃখী বাবা। বাবা যার মা বাবা মারা গেছে, মাটি দিয়ে আসছে, সেই লোকটা বোঝে তার 2টা ডাল মাথার উপর থেকে শেষ হয়ে গেছে। একটা ডাল হলো বাবা, একটা ডাল হলো মা। বাবা মৃত্যুর পর দীর্ঘদিন মা দুঃখিনী জীবিত ছিল। আমি মাহফিলে যখন যাইতাম আমার মা, তাই আমি এরকম করে হাত থেকে চুমো দিত। মা আমারে মাঝে মধ্যে আমারে জড়ো ধরে কপালে চুমো দিত, গালে চুমো দিয়ে বলতো, বেটা রে আমি দোয়া করে দিলাম, বেটা আমার দোয়া তোমার সাথে থাকবে। আমি মার কাছ থেকে বদন দোয়া নিয়ে আসছি। আমি দেখছি, আমি যখন গেটের সামনে আসছি, আমার মা বুড়া মানুষ,
112 বছর বয়স। আস্তে আস্তে আসিয়া গেটের সামনে দাঁড়াইছে। আমি অনেক দূরে যাইয়া লক্ষ্য করে দেখছি আমার মা এখন পর্যন্ত আমার জন্য তাকিয়ে আছে। ও বাবা, আজকে আসতে দেখলে আমি গেটের সামনে দাঁড়াইয়া দেখলাম, মার কথা মনে হইল আল্লাহ আজকে যদি মা থাকতো আমার জন্য অপেক্ষা করতো। আর মা নাই, কেউ গেটের সামনে দাঁড়াইয়া আমার জন্য অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতেন তিনি হলো জনম দুঃখিনী মা, তিনি মা। আজকে মা নাই বাবা, মার ব্যথা বুঝি। মা কি নিয়ামত। আরে যখন মাহফিল করে মার কাছে গেছি, মা বলছে বেটা ভাত খাইছে? মা খাইনি, কাছে বেটা। মার লোকমা বানাইয়া মুখে খাবার তুলে দিছে। মার হাতের খাবার খাইছি, পেট ভরে গেছে। এখন মন চায় ঘরে যা বসি, যদি মা থাকতো আজকে লোকমা বানাইয়া মুখে দিত। মাকে কয়েছে, মা তুমি আমার মুখে খাবার তুলে দাও, তোমার কেমন লাগে বলে বেটা। মা যখন সন্তানের মুখে খাবার তুলে দেয় আত্মা শান্তি হয়। ওই মানে আপনার কষ্ট দিই বাবা। যার মা নাই সেই মায়ের ব্যথা বলবে, আরে মা পিঠাটা তো আর করলি, না খাওয়া থাকছে, সন্তানকে খাওয়াচ্ছে, আর সেই মাকে কষ্ট। আল্লাহ আমার ভাইয়ের, আমি রাত 2টা 3টা যখন বাজান বাসায় আসছি, কনকনা শীত, এদিকে শীত হলো কনকনা। আমি আমার ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। হাতে বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মা দক্ষিণীর ঘরে দরজা হাত দিছি, যা দেখি দরজাটা বাদাম খুলে গেছে। আমি যা দেখি এখন পর্যন্ত আমার মা ঘুমায় নাই। আমি মারে বলছি, মা তুমি কি ঘুমাও না? মা বলে, বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো বেটা, এতক্ষণ পর্যন্ত আমি আমার চোখে ঘুম আসে না। এ যুবক, আমি দেখছি আমার বিবিও আরামে ঘুমাচ্ছে, আমার ছেলে মেয়ে আরামে ঘুমাচ্ছে, কেউ আমার কথা বলে নাই। আমি মারে বলছি, মা তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে আমি মাঝে মধ্যে বাহিরে গেছি, উঠোন দিয়ে দিয়ে ঘুরছি, আমার বেটা আসবে। বেটা যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি তোমার বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না। ও বাজান, যিনি এই দরজা খুলে খুলে বসে থাকতো তিনি হলো বাজান মা। এ যুবক, যেই মা তোমার জন্য দরজা খুলে বসে থাকে, ওই মায়া কেমন করে তুমি কষ্ট দেয়। ও বাবা, পৌষ মাসে শীতের দিনে যখন আমরা ছোট্ট ছিলাম, মা কনকনা শীতের মধ্যে ডানে শোয়াইতো, প্রসব করে দিতাম, মা বামে শোয়াইতো প্রসব করে দিতাম। আরে আমরা কষ্ট পাবো বিধান মা আপনার বুকের উপরে নিয়ে ঘুমাইতো। আমরা পেশাব করিয়া মায়ের ব্লাউজটা ভিজিয়ে দিছি। শীতের মধ্যে মা দুঃখিনী লাথি দিয়ে কোনোদিন খাটের নিচে ফেলে দেয় না। আমার মা, আপনার মা ব্লাউজটা খুলিয়া হাতে কাপড় দিয়া ন্যাকড়া দিয়া বাদান প্রসব মুছিয়া ছেলেটাকে গায়ের গরম দিয়া ছেলেটাকে বাদান লেপের মধ্যে রাখতো। ও যুবক, তোমার মা ইচ্ছা করলে তোমাকে মেরে ফেলতে পারতো, কিন্তু তা না করিয়া তোমার মা তুমি পায়খানা করে দিছা, প্রসব করে দিছা। যুবক, তোমার মা তোমারে বড় বানাইছে, আর বড় বানানোর পরে কেন তুমি তোমার মারে তুমি কষ্ট দাও? যুবক, ওই মারে তুমি কষ্ট দিও না। আমি যখন মাহফিল থেকে আসছি বাবা, আমার মার কাছে যখন বসেছি, আমার মা আমার গায়ে হাত দিছে, গা ঠান্ডা, হাত ধরছে হাত ঠান্ডা, পায়ে হাত দিছে হাত ঠান্ডা। আমার মা বলছে, বেটা শীতের মধ্যে তোমার পায়ে ঠান্ডা, পা ঠান্ডা হয়ে গেছে। আমার মা সরিষার তেল গরম করিয়া আমার সর্ব শরীরে বাদান মালিশ করে দিত। এখন মালা ভাই শীতের মধ্যে কেউ সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করে না। যিনি মালিশ করেছেন তিনি হল মা। বাবা, মাকে কেন কষ্ট দিবে বাবা? ওই বাবারে কেন কষ্ট দিবে বাবা? আল্লাহ বলছে, আল্লাহর ইবাদত করবার পর, রসুলের সুন্নত তরিকা মানার পর খেদমত করা লাগবে কার? মা বাবার। আর সেই মাকে কষ্ট দেও, বাবারে কষ্ট দেও। বিয়ে করে এসে বোর কথা শুনে সেই মাকে বাবাকে রাখে তুমি আলাদা হয়ে খাও। তোমার পাঁচটা মনে একটা কথা বলে না, বাবা তুমি একদিন বুড়ো হবে, তুমি যদি তোমার মা বাবাকে ভাত কাপড় না দাও, বরণ বসন যদি না করো, তাহলে তুমি
যখন বাবা হবে তোমার ছেলেরাও তোমার বরণ পোষণ করবে। তো বাজার এক কথা, মা বাবার খেদমত করা লাগবে। আমি আপনাদের কষ্ট দেবো না, রাত 12টা পার হয়ে গেছে, সারা রাত ওয়াজ করলি হবে না, ফজরে নামাজ পড়তে হবে। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। না না, আমার একটা দায়িত্ব আছে না, কারণ এই যুবকরা মাহফিল দিছে, এরা তাবারক রান্না করছে। এখন